গর্ভাবস্থায় যে ৬টি কাজ ভুলেও করা উচিত না, একটি ভুলের জন্য সারা জীবন আফসোস করতে হতে পারে। আজ আমি আপনাদের এমন ৬টি কাজের কথা বলবো যা গর্ভাবস্থায় মায়েরা প্রায়শই করে থাকেন, কিন্তু যা একেবারেই করা উচিত নয়। আর হ্যাঁ, তালিকার ৬ নম্বর ভুলটি এতটাই সাধারণ যে আমরা অনেকেই সেটাকে ভুল হিসেবে ধরিই না। তাই আপনার এবং আপনার সন্তানের সুরক্ষার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ১. ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ। আমাদের একটা সাধারণ অভ্যেস হলো সামান্য মাথা ব্যথা বা গা ম্যাজম্যাজ করলেই টুক করে একটা ব্যথানাশক ঔষধ খেয়ে ফেলি। কিন্তু গর্ভাবস্থায় এই অভ্যেসটি মারাত্মক বিপজ্জনক হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ, এমনকি সাধারণ গ্যাসের ট্যাবলেটও আপনার সন্তানের শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিছু ঔষধ শিশুর জন্মগত ত্রুটি পর্যন্ত তৈরি করতে পারে। তাই এই সময়ে শরীর খারাপ লাগলে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। মনে রাখবেন, ডাক্তারই এই সময় আপনার সবচেয়ে বড় বন্ধু। ২. ভারী জিনিস তোলা এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম। গর্ভাবস্থায় আপনার শরীর খুব নাজুক একটি অবস্থায় থাকে। এই সময় ভারী বালতি তোলা, আসবাবপত্র টানাটানি করা বা অনেকক্ষণ ধরে ঝুঁকে কাজ করার মতো কঠিন পরিশ্রম করলে আপনার পেটের ওপর এবং জরায়ুর ওপর মারাত্মক চাপ পড়ে। এর ফলে সময়ের আগেই গর্ভপাত বা প্রিম্যাচিওর ডেলিভারির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তাই বাড়ির অন্য সদস্যদের সাহায্য নিন, নিজের শরীরের কথা শুনুন। এই ৯ মাস নিজেকে এবং আপনার সন্তানকে বিশ্রাম দেওয়াটাই আপনার প্রধান কাজ। ৩. ধূমপান, মদ্যপান এবং ক্যাফিন জাতীয় পানীয়। এই কথা হয়তো আমাদের সবারই জানা, কিন্তু এর পেছনের ভয়ঙ্কর সত্যিটা কজন জানি? আপনি যখন ধূমপান করেন তখন সিগারেটের নিকোটিন এবং কার্বন মনোক্সাইড সরাসরি আপনার রক্তে মিশে গর্ভফুলের মাধ্যমে আপনার সন্তানের শরীরে পৌঁছে যায়। এটি শিশুর মস্তিষ্কে এবং শরীরে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। ফলে শিশুর সঠিক বিকাশ বাধাগ্রস্ত হয়, কম ওজনের শিশু জন্মানোর ঝুঁকি থাকে, এমনকি মৃত সন্তান প্রসবের মতো মর্মান্তিক ঘটনাও ঘটতে পারে। তাই এই সময় এই নেশাগুলো থেকে দূরে থাকুন। আপনার সন্তানের সুস্থ জীবনের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ৪. মানসিক চাপ এবং দুশ্চিন্তা। আমরা অনেকেই ভাবি, চিন্তা তো মনে মনে করি, এতে আর শরীরের কি ক্ষতি হবে? কিন্তু আপনি জানলে অবাক হবেন, গর্ভাবস্থায় মানসিক চাপ আপনার সন্তানের জন্য নীরব ঘাতকের মতো কাজ করে। আপনি যখন অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা রেগে যান, তখন আপনার শরীরে কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আপনার শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা দেয় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে পরবর্তী জীবনে আপনার সন্তানের আচরণগত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই মন ভালো রাখুন, হাসি খুশি থাকুন, ভালো গান শুনুন, বই পড়ুন, পছন্দের মানুষের সাথে সময় কাটান। আপনার মন ভালো থাকলে আপনার সন্তানও ভালো থাকবে। ৫. বাইরের প্রক্রিয়াজাত এবং আধা সিদ্ধ খাবার। গর্ভবতী অবস্থায় প্রায়শই এটা সেটা খেতে ইচ্ছে করে। বিশেষ করে রাস্তার ধারের মুখরোচক খাবার বা প্যাকেটজাত খাবারের প্রতি লোভ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখানেই আপনাকে সাবধান হতে হবে। বাইরের প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, সসেজ, প্যাকেটজাত জুস ইত্যাদিতে প্রচুর পরিমাণে লবণ, চিনি এবং ক্ষতিকর রাসায়নিক থাকে, যা আপনার এবং আপনার শিশুর জন্য বিষের সমান। অন্যদিকে আধা সিদ্ধ মাংস, কাঁচা ডিম বা ভালোভাবে ধোয়া হয়নি এমন সবজি থেকে লিস্টেরিয়া, টক্সোপ্লাজমোসিস এর মতো ভয়ঙ্কর সংক্রমণ হতে পারে, যা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে। তাই এই সময় বাইরের খাবারের বদলে ঘরে তৈরি টাটকা এবং সুষম খাবার খান। আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে এই বর্জনটা করতেই হবে। ৬. নিজের ইচ্ছে মতো ডায়েট বা উপোস করা। আর এবার আসি সেই সাধারণ ভুলটির কথায়, যা আমরা অনেকেই করি। ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকে এই সময় কম খান বা ডায়েটিং শুরু করেন। আবার অনেকে ধর্মীয় কারণে উপোসও করে থাকেন। মনে রাখবেন, গর্ভাবস্থায় এই দুটি কাজই কঠোরভাবে নিষিদ্ধ। আপনার গর্ভের সন্তান তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টির জন্য সম্পূর্ণভাবে আপনার ওপরই নির্ভরশীল।
আপনি যখন কম খান বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন তখন সে তার প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। এর ফলে তার শারীরিক এবং মানসিক বিকাশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই সময় আপনার দুজনের জন্য খেতে হবে, তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি স্বাস্থ্যকর ডায়েট চার্ট মেনে। তাহলে দেখলেন তো, খুব সাধারণ কিছু ভুলও গর্ভাবস্থায় কতটা মারাত্মক হতে পারে। আপনার ভেতরের সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আপনারই। তাই এই ভুলগুলো এড়িয়ে চলুন, সচেতন থাকুন এবং মাতৃত্বের এই অসাধারণ যাত্রাপথকে উপভোগ করুন। ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য মায়েদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।